15 এপ্রিল 1912 সালে গোটা বিশ্ব সমুদ্রের বুকে ঘটে যাওয়া এমন এক দুর্ঘটনার সাক্ষী ছিল, যার 100 বছর পরেও এই দুর্ঘটনার হাড়হিম করা দৃশ্যকে মানুষ মন থেকে মুছে ফেলতে পারেনি। দ্য আরএমএস টাইটানিক একটি বিশাল ফ্যান্সি জাহাজ, যার প্রথম যাত্রায় বরফের খণ্ডে আঘাত লেগে সমুদ্রের বুকে ডুবে যায়, আর তার সঙ্গে টেনে নিয়ে যায় 1500 জন মানুষের জীবনকেও। আজকের ভিডিওতে দেখতে চলেছেন টাইটানিক ডোবার পূর্বে ক্যামেরায় বন্দী করা এমন কিছু ফটো আর ভিডিও, যা আপনার গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্যই যথেষ্ট। আইসবার্গ। আমরা সবাই জানি টাইটানিক একটি বিশাল বরফের পাহাড়ে ধাক্কা লাগার কারণে ডুবে যায়, কিন্তু এখন আপনি যেই ঘটনাটি শুনতে চলেছেন এটা খুবই রোমহর্ষক ঘটনা। টাইটানিক দুর্ঘটনার 2 দিন পূর্বে ব্রিটিশ মার্চেন্ট শিপ এসএস এটোনিয়া আটলান্টিক মহাসাগরের ওই পথটি দিয়ে যাত্রা করছিল। এই শিপের ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন ডাব্লিউ উড। ডাব্লিউ উড একজন ফটোগ্রাফির প্রেমী ছিল। যখন সে ওই জায়গাটি দিয়ে ক্রস করছিল, হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে একটি বিশাল বড় বরফের পাহাড়। এটা এতটাই বড় ছিল যে 2টো ফুটবল মাঠের সমান। দূর থেকে এই প্রকাণ্ড বরফটি দেখে সে তার ক্যামেরাটিকে ধরে আর এই ভয়ঙ্কর মনমুগ্ধকর দৃশ্যটির ফটোগ্রাফি করা শুরু করে। সে তার ক্যামেরায় একটি অসাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ক্যাপচার করে। কেবল তার অ্যাকশন এখানেই সমাপ্ত হয়নি। তার এই অবিশ্বাস্যকর আবিষ্কারের গুরুত্বকে অনুধাবন করে সে আইসবার্গের সঠিক লোকেশনটিকে খাতায় নোটও করে রাখে। কিন্তু ক্যাপ্টেন উড সেদিন জানত না যে তার ক্যাপচার করা এই অভিশপ্ত বরফটির কারণেই টাইটানিক জাহাজ ডুবে 1522 জন যাত্রী সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাবে। যখন ক্যাপ্টেন উড নিউ ইয়র্কে পৌঁছায়, সে দেরি না করে ফটোগুলিকে দ্রুত ডেভেলপ করে ফেলে। সে এমনকি একটি ফটো প্রিন্ট করে নিউজ রিপোর্টারদের কাছেও পাঠিয়ে দেয়, আর তাতে বোল্ড কালিতে লেখে যে এই বরফটি হলো সেই বরফ যাতে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। এমনকি সে কোন সময় আর কোথায় ফটোটিকে ক্যাপচার করেছিল সেটাও এই ফটোতে উল্লেখ করে। টাইটানিক দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করতে এসে অনেকগুলি জাহাজ ওই বরফের খণ্ডটির ছবি ক্যাপচার করে, কিন্তু ক্যাপ্টেন উডের ক্যামেরায় বন্দী করা এই ছবিটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো জাহাজটি ডুবে যাওয়ার পরে ক্যাপচার করা ছবিগুলির সঙ্গে তার তোলা এই ছবিটি হুবাহুব মিলে যায়। 1997 সালের আইকনিক মুভি টাইটানিকে একটি দৃশ্যকে দেখানো হয়েছে, যেখানে একটি ছোট্ট শিশু জাহাজের ডেকে লাট্টু নিয়ে খেলা করছে। আসলে এই সিনটি রিয়েল ফটোগ্রাফ থেকে তোলা রিক্রিয়েশন সিন। এই ফটোটিকে 11 এপ্রিল 1912 সালে ক্যাপচার করা হয়, মানে টাইটানিক ডোবার ঠিক 3 দিন পূর্বে। এই ফটোতে দেখা যায় 6 বছরের রবার্ট ডাগলাস নামের একজন বালক অনেক আনন্দের সঙ্গে লাট্টু নিয়ে খেলায় মগ্ন রয়েছে। অন্যদিকে তার বাবা আর অন্যান্য যাত্রীরা এই দৃশ্যটিকে অবজার্ভ করছে। ইয়ং রবার্ট ছিল একজন ফার্স্ট ক্লাসের যাত্রী। সে তার ফ্যামিলির সঙ্গে আলজেরিয়া থেকে নিজের হোম টাউন নিউ ইয়র্ক ফিরছিল। যখন টাইটানিক বরফের সঙ্গে ধাক্কা লাগে, রবার্ট তখন গভীর নির্ধারে আচ্ছন্ন ছিল। হঠাৎ জাহাজের মধ্যে কোলাহল শুনে তার ঘুম ভেঙে যায়, আর সে হট্টগোলের কারণ জানতে বেড থেকে নামতে যাবে। ঠিক সেই সময় তার মা তাকে 1 গ্লাস জল খাইয়ে আদর করে জানায় যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে তাকে আকাশের তারা দেখাতে নিয়ে যাবে। যখন রোবটের ঘুম ভাঙে, সে সকালে নিজেকে একটি লাইভ বোর্ডে দেখতে পায়। এই দুর্ঘটনা সে বিন্দুমাত্র টের না পেলেও ওই দিন রোবট প্রাণে বেঁচে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত রোবটের গল্প পরবর্তীতে একটি মর্মান্তিক দুর্ঘটনার মোড় নেয়। 1915 সালে যখন রোবটের বয়স ছিল 9 বছর, সে দুঃখজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। কারণ সেই সময় বর্তমানের মতো এত বেশি যানবাহন চলাচল ছিল না, তাই রোবটের কার অ্যাক্সিডেন্টটি ইতিহাসে রেকর্ড করা প্রথম গাড়ি দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম ছিল। জিমনেজিয়াম। 1990-এর দিকে বড় জাহাজে জিম থাকাটা একটা নিউ ব্র্যান্ড আর ফ্যান্সি ফিচার বলে মনে করা হতো, আর এই কারণেই টাইটানিক গর্ববোধ করত। টাইটানিকের এই জিমটি গ্র্যান্ড সিরির কাছে বোর্ড ডেকের উপর অবস্থিত ছিল। যখন আপনি জিমের ভেতর প্রবেশ করবেন, সাদা দেওয়াল আর ফ্যান্সি মেঝে সহ একটি উজ্জ্বল ঘর দেখতে পাবেন। আর এই জিম ঘরের আরও একটি দুর্দান্ত জিনিস হলো দেওয়ালে একটি বড় কাঠের টুকরে টাইটানিক জাহাজের একটি ছবি সহ হোয়াইট স্টার লাইনের জাহাজগুলি বিশ্বে যেখানে যেখানে ভ্রমণ করেছিল তার একটি মানচিত্র অঙ্কন করা আছে। তবে জিমের এই সুবিধাটা কেবল ফার্স্ট ক্লাসের ধনী প্যাসেঞ্জাররাই ভোগ করতে পারত। জিমের ভেতর প্রচালিত এবং নতুনত্বের মিশ্রণে ইকুইপমেন্ট মজুদ রয়েছে। এর মধ্যে রয়েছে পাঞ্চিং ব্যাগ, ইলেকট্রিক ক্যামেল, ওয়েট লিফটিং। এগুলির মধ্যে একটি ইন্টারেস্টিং ইকুইপমেন্ট হলো মেকানিক্যাল হর্স স্যাডেল। এই ইকুইপমেন্টের উপর চড়ে যাত্রীরা ভান করবে যেন তারা ঘোড়ায় চড়ছে। আর এই এক্সারসাইজটি ছিল সেই সময়ের খুবই জনপ্রিয় একটি ওয়ার্কআউট। এর মধ্যে রয়েছে নৌকার দাঁড় টানার মতো একটি বিশেষ ইকুইপমেন্ট। ভ্রমণের সময় যাত্রীদের বিনোদন আর সক্রিয় রাখার জন্য এই ব্যায়াম যন্ত্রটিকে তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে সাইকেল মেশিন, যা টাইটানিকের যাত্রীদের মধ্যে একটি অন্যতম আকর্ষণ। এর উপর চড়ে যাত্রীরা প্যাডেল করতে করতে অনুভব করবে যেন তারা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে সাইকেল চালাচ্ছে। যাত্রীরা মজার ছলে এক্সারসাইজ করতে করতে অ্যাডভেঞ্চারের ফিল নিতে পারবে। আর এই জিমের ইনস্ট্রাক্টর ছিল টি.ডব্লিউ. ম্যাকউলি, যিনি যাত্রীদের সঠিকভাবে এক্সারসাইজ করতে নির্দেশ দিতেন। তবে এটা নিশ্চিত যে সেই সময় টাইটানিকের এই জিম বর্তমানের মডার্ন ফিটনেস সেন্টারগুলির মতো অতটা অ্যাডভান্স ছিল না। তারপরেও এই ব্যায়ামগার অভিনব কায়দায় জাহাজের ঐশ্বর্যকে ফুটিয়ে তুলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অভিশপ্ত রাতে জাহাজটি ডুবে যায়, আর ব্যায়ামগারের মধ্যে রয়ে যায় জিমের ইনস্ট্রাক্টর টি.ডব্লিউ. ম্যাকউলি। লাইফ জ্যাকেট।
এই ছবিতে টাইটানিক যাত্রার পূর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরা হয়েছে। একদল ইন্সপেক্টর ক্রু মেম্বারদের নিয়ে লাইফ জ্যাকেটটিকে পরীক্ষা করে দেখছে। আটলান্টিক মহাসাগরে বড় যাত্রা শুরু করার পূর্বে ক্রুদের ভালোভাবে প্রস্তুত করা এবং তাদের নিরাপত্তার দিকে মনোনিবেশ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু লাইফ জ্যাকেটগুলিকে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরেও মনে করা হয় এর ডিজাইনটি ছিল খুবই বাজে। শুধুমাত্র ক্যানভাস আর ওক গাছের ছাল দিয়ে এগুলিকে বানানো হয় আর টেক্সটাইল সুতো দিয়ে এগুলিকে সেলাই করা হয়। আর এই লাইফ জ্যাকেটগুলির ভুল ডিজাইনের কারণে যাত্রীদের জীবন বাঁচানোর পরিবর্তে তাদের আরও মরণ ফাঁদে পা দিতে সাহায্য করেছিল। অনেকে এগুলি পরে লাইফ বোর্ডে উঠতে ব্যর্থ হয়, তাই তারা জীবন বাঁচানোর জন্য ঠান্ডা জলে ঝাঁপ দিতে বাধ্য হয়। আর জল প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে ধীরে ধীরে তারা অচেতন হয়ে মারা যায়। তবে টাইটানিকের এই ট্র্যাজেডির কারণেই এই লাইফ জ্যাকেটগুলিকে পরবর্তীতে ইমপ্রুভ করা হয় আর এগুলিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অন্যান্য জাহাজে রাখা হয়। লাইফ বোট। এই ফটোতে দেখা যাচ্ছে সুন্দরভাবে লাইফ বোটগুলিকে টাইটানিকে সাজিয়ে রাখা আছে। আসলে জাহাজে লাইফ বোট রাখার অর্থ এমার্জেন্সি সিচুয়েশনে যাত্রীদের জীবনকে বাঁচিয়ে নিতে পারবে। কিন্তু দুঃখের বিষয় টাইটানিক জাহাজে কেবলমাত্র 20টি লাইফ বোট রাখা ছিল। আর এই 20টি লাইফ বোটে 1178 জন যাত্রী ক্যাপাসিটি ছিল, কিন্তু জাহাজে যাত্রী ছিল প্রায় 2000-এরও বেশি। এর অর্থ প্রত্যেকের জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না। যখন জাহাজটি বরফে হিট করে যাত্রীদের লাইফ বোটে তোলা নিয়ে অনেক বিভ্রান্ত আর সমস্যা দেখা দেয়। অনেক যাত্রী জানে না কোথায় লাইফ বোট রাখা আছে আর তাদের কিভাবে ইউজ করতে হয়, যার কারণে অনেক বিলম্ব দেখা দেয়। এর ফলে আরো বেশি কনফিউশন আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিছু লাইফ বোটে অল্প যাত্রী ওঠে কারণ অনেকে ভয় পাচ্ছিল যদি বোটটি বেশি যাত্রীর কারণে উল্টে যায়। এছাড়াও পর্যাপ্ত ক্রু মেম্বাররা সঠিক সময়ে উপস্থিত ছিল না, যার কারণে যাত্রীরা ঠিকভাবে লাইফ বোটে চড়তে সাহায্য পায়নি। যখন টাইটানিক ভেঙে কাত হওয়া শুরু করে এর ফলে লাইফ বোটগুলিকে নিচে নামাতে আরো বেশি সমস্যা দেখা দেয়। আর পর্যাপ্ত লাইফ বোট না থাকার কারণে অসংখ্য যাত্রী লাইফ জ্যাকেট পরে জলে ঝাঁপ দেয় এই ভেবে যে তারা ভেসে থাকবে জলে। কিন্তু দুঃখের বিষয় জল অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আর লাইফ জ্যাকেটগুলির বাজে ডিজাইনের কারণে এরা সকলেই মারা যায়। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে রুলস চেঞ্জ করা হয়। নিশ্চিত করা হয় যে সকল যাত্রীদের ক্যাপাসিটি অনুযায়ী যেন জাহাজে লাইফ বোট মজুদ থাকে। টাইটানিকের এই ভয়ঙ্কর দৃশ্যটির ছবি ক্যাপচার করে রেভারেন্ড FM ব্রাউন সাউথহ্যাম্পটন থেকে কুইনস্টন যাত্রার জন্য এই জাহাজে উপস্থিত ছিল। লাকিলি ব্রাউন সেদিন এই দুর্ঘটনায় বেঁচে যায়। এই ছবিতে দেখা যায় টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ ডান দিকে দাঁড়িয়ে রয়েছে আর তার পাশে দাঁড়িয়ে পার্সার হিউ ম্যাকেলারি, যিনি জাহাজটির মানি ইনচার্জ ছিলেন। এই ফটোটিকে ক্যাপচার করা হয় জাহাজটি যাত্রার একদিন পরে, যখন জাহাজটি ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ড পৌঁছায়। দুর্ভাগ্যবশত এরা দুইজনেই টাইটানিক দুর্ঘটনায় মারা যায়। তবে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের লাশকে অনেক সার্চ করার পরেও খুঁজে পাওয়া যায়নি। একটি রিপোর্টে বলা হয় লাস্ট টাইম তাকে দেখা গিয়েছিল যখন জাহাজটি বরফের খণ্ডে হিট করে। ক্যাপ্টেন কন্ট্রোল রুম থেকে বেরিয়ে ফার্স্ট অফিসার মার্ডককে জিজ্ঞাসা করে এটা কিসের শব্দ। উত্তরে মার্ডক জানায় অ্যান আইসবার্গ স্যার। এরপর থেকে কেউ জানে না সে কোথায়। ক্যাপ্টেন এডওয়ার্ডের মৃত্যুকে নিয়ে অনেকে ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেন। কেউ বলেন ক্যাপ্টেন চাইলে লাইফ বোটে করে পালিয়ে আসতে পারত, কিন্তু সে ইঞ্জিন রুমে তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে। আবার কারো মতে সে একটি শিশুকে সঙ্গে নিয়ে জলে ঝাঁপ দেয়। রেভারেন্ড FM ব্রাউন কেবল লাইফ বোটেরই ফটো ক্যাপচার করেনি, আসলে সে ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার। যখন টাইটানিক জলে ধীরে ধীরে নিমজ্জিত হতে চলেছে আর সকলেই নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করতে ব্যস্ত, ঠিক সেই সময় তার ক্যামেরায় বন্দী হয়ে যায় এই হাড়হিম করা ফটোটি। যদিও কেউ সঠিকভাবে জানে না এই মহিলাটি কে ছিল, কিন্তু এই ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মুহূর্তে সে কতটা আতঙ্কিত ছিল। বন্ধুরা, আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম। দেখা হবে আবার পরের এপিসোডে।